মহাকাশে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, ভারতের গগনযান অভিযানে প্রার্থী হতে পারেন প্রধানমন্ত্রী মোদী। আর সেই অভিযানে যদি প্রধানমন্ত্রীকে তারা মহাকাশে পাঠাতে পারেন, তাহলে সেটা তাঁদের কাছে গর্বের বিষয় হবে। গগনযান অভিযানের মাধ্যমে ইসরো মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। 2025 সালে এই অভিযান হবে বলে আশাবাদী ইসরো। প্রথমবার ভারতের তৈরি একটি মহাকাশযানে চড়ে ভারতীয় মহাকাশচারীরা যাবেন পৃথিবীর নিম্নকক্ষে। এই অভিযানে প্রধানমন্ত্রী মোদীকে পাঠাতে পারলে তা তাঁদের কাছে গর্বের বিষয় হবে বলে জানিয়েছেন এস সোমনাথ। সাক্ষাৎকারে তিনি বলেন, যদিও প্রধানমন্ত্রীর আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, আমরা মহাকাশে মানুষ পাঠানোর সক্ষমতা গড়ে তুলতে চাই। আর এই গগনযান মহাকাশ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর। বিশেষ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মহাকাশচারী প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি অনেক অবদান রেখেছেন। যদি আমাদের মহাকাশে দেশের প্রধানমন্ত্রীকে পাঠানোর ক্ষমতা থাকে, সেই আত্মবিশ্বাস তৈরি হয়, আমরা সকলেই অত্যন্ত গর্ববোধ করব। গগনযান অভিযান হবে 3 দিনের। পরিকল্পনা অনুযায়ী ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উচ্চতার কক্ষপথে 3 জন মহাকাশচারীকে পাঠানো হবে এবং তাদের নিরাপদে পৃথিবীতে ফেরত আনা হবে। প্রাথমিকভাবে এই অভিযান হওয়ার কথা ছিল 2020 সালে, কিন্তু করোনার জেরে তা পিছিয়ে যায়। এই অভিযানের জন্য খরচ হচ্ছে মোট 9,000 কোটি টাকা। আর অভিযান যদি সফল হয়, তাহলে মহাকাশে মানুষ পাঠানো চতুর্থ দেশ হবে ভারত। এখনো পর্যন্ত রাশিয়া, আমেরিকা এবং চীন মহাকাশে মানুষ পাঠিয়েছে। মিশন লঞ্চের তারিখ নিয়ে ইসরো প্রধান জানিয়েছেন, সব ঠিক থাকলে আগামী বছরের শেষের দিকেই গগনযানের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট লঞ্চ করা হবে। প্রথম ক্রু ফ্লাইটটি একদিন মহাকাশে থাকবে। ফ্লাইটে বসে মহাকাশচারীরা পৃথিবীর 16টি কক্ষপথে ঘুরবে। একদিনে যতটা সম্ভব কাজ শেষ করেই তাদের পৃথিবীতে ফিরতে হবে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।